একাডেমিক ব্যবস্থার পাশাপাশি হচ্ছে যে 6 মাসের যে শাস্তি দিয়েছেন এর পাশাপাশি তার বিরুদ্ধে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা আপনাদের নেওয়ার প্রয়োজন ছিল যদি বিষয়টাকে আপনি দৃষ্টান্তমূলক করতে চান। আমরা ক্যাম্পাসটাকে 3 ভাগে ভাগ করবো, আমরা আমাদের ইশতেহারে বলেছি ইয়েলো জোন, গ্রিন জোন অ্যান্ড রেড জোন। অর্ধেক সংখ্যক ছেলেদের জন্য এই ক্যাম্পাসটা যতটা নিরাপদ ফিল হয়, মেয়ের জন্য কিন্তু ততটা নিরাপদ না। সেই ব্যবস্থাগুলো আমরা করতে পারছি না। সেই জায়গায় কিন্তু আমরা আমাদের ইশতেহারে বলেছি ক্যাম্পাসে একটা সেফ ক্যাম্পাস রূপান্তরিত করবো। এখন ক্যাম্পাসটা তখনই সেফ হবে যখন আমি এখানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে আমি রাত 12টায় আমি যেমনভাবে নিরাপদ, ঠিক একইভাবে একজন মেয়ে যদি প্রয়োজন মনে করে যে আমি এখানে দাঁড়াবো, এখানে বসে কবিতা লিখবো, তাহলে মেয়েটাও যেন সে রাতে সেখানে নিরাপদ থাকে। ওই নিরাপদ ক্যাম্পাসের জন্য আমরা ক্যাম্পাসটাকে 3 ভাগে ভাগ করবো, আমরা আমাদের ইশতেহারে বলেছি ইয়েলো জোন, গ্রিন জোন অ্যান্ড রেড জোন, যেখানে হচ্ছে যে প্রবেশাধিকারে হচ্ছে যে আপনার বিভিন্ন হচ্ছে যে শর্ত এখানে থাকবে আর কি, সব কিছু মিলিয়ে। তো সুতরাং মুখে বলছি না, এটার কীভাবে করব, কীভাবে এটা বাস্তবায়ন করব সেটাও কিন্তু আমরা বলেছি। সুতরাং নিরাপদ ক্যাম্পাসে রূপান্তর করার জন্য ক্যাম্পাসটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে নিব। তাছাড়া নারীদের যে নিপীড়নের যে বিষয়টা, ইতোমধ্যেই কিন্তু আপনি দেখেছেন সাইবার বুলিংয়ের যে বিষয়টা, গত 2 দিন আগেও কিন্তু একজন প্রার্থীকে বলা হয়েছে যে ওপেন হচ্ছে যে গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে। গতকালকে আমি জৌহলে গিয়েছি, জৌহলে প্রচারণায় গিয়ে দেখলাম সেই ছেলে জৌহলে এখনও বহাল তবিয়তে আছে। তো এখন আপনি মানে একাডেমিক যে ব্যবস্থাটা আপনি নিয়েছেন, একাডেমিক ব্যবস্থার পাশাপাশি হচ্ছে যে 6 মাসের যে শাস্তি দিয়েছেন এর পাশাপাশি তার বিরুদ্ধে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা আপনাদের নেওয়ার প্রয়োজন ছিল যদি বিষয়টাকে আপনি দৃষ্টান্তমূলক করতে চান। তাহলে যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসতো, তাহলে এই জিনিসটা রিপিট যেন না হয়, তাহলে অন্যরা এখানে সচেতন হয়ে যেত। সুতরাং এই আইনগুলোর ব্যাপারে আমরা ডাকসুর আন্ডারে হচ্ছে যে 30 দিনের মধ্যে যেন এই নিপীড়নমূলক ঘটনাগুলোর যেন একটা সুষ্ঠু বিচার হয়, সেটা 30 দিনের মধ্যে যেন সম্পন্ন হয়, সেই ব্যবস্থা ডাকসুর আন্ডারে করারও একটা টার্গেট আমাদের আছে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে যে ওই ছেলেদের হলে ছেলে এবং মেয়ে, আমি যে জিনিসটাতে সবচেয়ে বেশি ফোকাস করতে চাচ্ছি, ছেলে এবং মেয়ের ভিতরে যে একটা ডিভাইডেশন আছে, যে বিভক্তি আছে, যে ছেলেরা এটা করতে পারবে মেয়েরা সেটা করতে পারবে না, সেই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসবো। আমরা ছেলে মেয়ে হিসেবে কাউকে কাউন্ট করতেছি না, আমরা কাউন্ট করব একজন মানুষ হিসেবে তার মানবাধিকারগুলো যেন সে এনজয় করতে পারে, সেগুলোকে হচ্ছে যে নিতে পারে। এখানে যদি মানবাধিকারটা আমরা হচ্ছে যে সর্বতোভাবে যদি আমরা এটাকে প্রয়োগ করতে পারি, সেটার রেজাল্ট গোটা বাংলাদেশে প্রতিফলিত হবে ইনশাল্লাহ, সেটা আমরা মনে করছি আর কি।